কোটা ইস্যুতে উত্তাল বাংলাদেশ, এর প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। ব্যাহত হচ্ছে আমদানি রফতানি, এতে রোজ ভারতের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটানেরও। অগ্নিগর্ভ বাংলাদেশ, ভাঙচুর, বিক্ষোভ, আগুন, গুলি, মৃত্যু, কারফিউ, কিছুই বাদ যাচ্ছে না। বাংলাদেশে এরকম তুমুল অশান্তির আঁচ পড়েছে সীমান্ত বাণিজ্যে। বাংলাদেশ থেকে ভারতে আমদানি পুরোপুরি বন্ধ। ভারত থেকে সে দেশে রফতানিও তলানিতে ঠেকেছে। শুধু পচনশীল পণ্যের গাড়ি সীমান্ত পার করছে। আমদানি রফতানি কার্যত বন্ধ। এতে রোজ ভারতের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তেই রোজ 100 থেকে 150 কোটি টাকার ক্ষতি হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় সোমবার ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিদের পেট্রাপোল সীমান্তে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। বাংলাদেশের প্রতিনিধিরা আসতে পারেননি। যার ক্ষতি হয় সে বুঝতে পারে, রপ্তানিকারক আমদানিকারক তারা ফিল করছে যে তাদের হিউজ ডিটেনশন, কোয়ালিটি মাল নষ্ট, বাংলাদেশের নির্দিষ্ট টাইমে না পাঠাতে পারা, বাংলাদেশের যেসব ফ্যাক্টরিগুলো এই মালের তাদের র মেটেরিয়ালস তারা এই মালগুলো ঠিক টাইমে না পাওয়া, মানে বাংলাদেশের এই অস্থিরতা আমাদের ব্যবসার একদম গলা টিপে মেরে ফেলেছে। ভারত থেকে বাংলাদেশে ধান, চাল, গম, ভুট্টা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোখাদ্য, ফল, মাছ, ডিম, কয়লা, পাথর সহ নানা জিনিস রফতানি হয়। বাংলাদেশ থেকে ভারতে আসে দামি বাঁশ, গুড়, জামা কাপড়, শাড়ি, তামাকজাত পণ্য, মাছ এবং নানা এফএমসিজি প্রোডাক্ট। নেপাল বাংলাদেশে চাল পাঠায়, যায় জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্ত হয়ে, ভুটান থেকে বোল্ডারও যায় বাংলাদেশে। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত পেরিয়ে এইসব আমদানি রফতানি এখন বন্ধ। अभी यहाँ कम से कम 300 गाड़ी है इधर। अब सब और बार लाइन में मानती हो और हम लोग का काम पहले के जैसे आराम से चलते। ব্যবসায়ীদের দাবি, চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি, হিলি এবং মহদীপুর স্থলবন্দরে রোজ 65 কোটি টাকার ক্ষতি হচ্ছে। নিউজ 18 বাংলা। আপাতত বন্ধ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। ভারত বাংলাদেশ রেল যোগাযোগ বন্ধ। বাংলাদেশে অশান্তিতে সিদ্ধান্ত রেলের। ট্রেন বাতিলের টাকা ফেরত রেলের। দেশের মধ্যে যে ট্রেন চলাচল করে, মৈত্রী এক্সপ্রেস যেটা কলকাতা থেকে ঢাকা সপ্তাহে 6 দিনই যায়, এবং বন্ধন এক্সপ্রেস যেটা একদিনই যায় সপ্তাহে রবিবার খুলনার উদ্দেশ্যে। এই ট্রেন দুটি ওইখানে সরকার যেদিনকে আমাদেরকে বলবে আমরা আমাদের ট্রেন পরিষেবা চালু করে দেবো। যেসব দিনে আমরা ট্রেন চালাতে পারিনি ডিউ টু অপারেশনাল রিজন, আমরা সেই সব টাকা আপনাদের ফেরত দিতে দেবো। আপনারা ফেয়ারলি প্লেসে যে ফরেন ট্যুরিস্ট কাউন্টার আছে এবং কলকাতা স্টেশনে যে ফরেন ট্যুরিস্ট কাউন্টার আছে, সেইখানে আপনারা আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট জমা দিলে আপনারা পেয়ে যাবেন, ভাড়াটা ফেরত পেয়ে যাবেন। কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই।